আমরা যেখানে বসে রয়েছি সেটা আমার সঙ্গে যিনি রয়েছেন তার ভীষণ কাছের একটা জায়গা, তার স্কুলের জায়গা। কারণ স্কুল থেকে স্টুডেন্টরা ওই ইউনিফর্ম পরে আসছে আর ওনা পুরোনো নস্টালজিয়ায় চলে গেছে পৌলমী। নতুন ছবি আসছে, তবে ছবি নিয়ে কথা বলতেই চাইছে না, স্কুলের বাচ্চারা দেখছে। সব ইম্পর্টেন্ট। কতটা নস্টালজিক হয়ে পড়লে আগে শুনি এই কেয়াতলায় বসে। মানে এইটা তো কখনো হয়নি, মানে বলে না লাইফ আবার পুরো ফুল সার্কেলে চলে আসে। আমার সামনে দিয়ে আমার স্কুলের ইউনিফর্ম পরা মেয়েরা যাচ্ছে, এই সব যখন এরকম যেতাম কোনো না কোনো আমার মনে আছে স্কুল টাইমে এখানে লেচক্কা শুটিং হয়েছিল। আচ্ছা, আমরা স্কুল থেকে বেরিয়ে দেবকে দেখার জন্য মানে কি যে আমরা পাগলামি করেছি, সেই মানে দারুণ এক্সপিরিয়েন্স। আচ্ছা, যদি ছোটবেলায় ফিরে যাও কোনটা পেতে চাও? মানে ফিরে যাওয়া তো সম্ভব না, এই সময় দাঁড়িয়ে কোনটা ফিরে পেতে চাও? কোনটা ফিরে পেতে চাই অ্যাজ ইন ছোটবেলার কোনো মেমরি যেটা খুব মিস করো এখন? স্কুল, সারা জীবন মিস করব স্কুল। মানে আমি কমলা গার্লসে পড়তাম এবং কমলা গার্লস ইটস আ মেমরি। মানে কি ছেড়ে কি বলবো, প্রত্যেকটা দিন, কারণ আমার বেশিটা সময় কাটতো রিহার্সাল রুমে। কারণ আমি এই টিচার্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, কোনো না কোনো একটা নাচের রিহার্সাল আমার লেগে আছে। আমি যে সময় ছিলাম তখন 75 ইয়ার্স হয়েছিল। আচ্ছা, আমি চন্ডালিকাতে দইওয়ালা হয়েছিলাম, কারণ আমি যেহেতু লম্বা ছিলাম বলে আমাকে সবসময় ছেলের ক্যারেক্টার দেওয়া হতো, আমার আচ্ছা। একদম ভালো লাগতো না। তখন সব মেয়েদের স্কুলে একটা ছেলে হওয়া, তুমি বুঝতে পারছো তো, খুব রাগ হতো আমাকে এরকম দাড়ি ঠাড়ি করে শুটিং বলছি, তখন প্রোগ্রাম করেছিলাম। তো স্কুল, সারা জীবন স্কুল মিস করব। তবে একটা জিনিস পেরিয়ে আসার পর এই জিনিসটাকে অ্যাচিভ করতেও তো একটু টাইম লেগেছে, তো এই পারে বসে ওদের দেখতেও খুব ভালো লাগছে। যে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা। পৌলমী, যখন ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছিলে আর আজকে দাঁড়িয়ে, ঠিক আজকেই দাঁড়িয়ে কতটা পরিবর্তন নিজেকে করতে হয়েছে টিকে থাকার জন্য, নিজেকে টিকিয়ে রাখার জন্য? পরিবর্তন তো ইটস আ কনস্ট্যান্ট প্রসেস। আমরা প্রত্যেক দিনই পরিবর্তন, আমাদের কিছু না কিছু মাইন্ডসেট হোক, ফিজিক্যাল হোক, সবকিছুরই আমাদের একটা পরিবর্তন হচ্ছে। যখন প্রথম দিকে এসেছিলাম তখন যে গোলটা নিয়ে ভাবতাম সেই গোলটা এখন অ্যাচিভ করে ফেলেছি। এখন আবার নতুন একটা গোলের দিকে ছুটছি, তো এখন নিজেকে সেভাবে ইভলভ করার চেষ্টা করছি যে সেই গোলটা যাতে যত তাড়াতাড়ি ওইটা রিচ আউট করতে পারি। তো আই থিঙ্ক এই ইভলভ হওয়াটা তো আমাদের প্রত্যেক বয়সের এক একটা সময়, তখন আমরা কি চাইছি, তখন আমরা কি জীবন থেকে এক্সপেক্ট করছি, আই থিঙ্ক সেইভাবে ইভলভটা আমরা সবসময় এক্সপেকটেশন প্রচুর আছে না? এক্সপেকটেশন প্রচুর নেই সেভাবে। নিজের সাথে নিজের এক্সপেকটেশন প্রচুর, আমার লোকের থেকে কোনো এক্সপেকটেশন নেই। আমি নিজেকে কত, আই থিঙ্ক আমাদের জেনারেশনের এটাই যে আমরা ভীষণ নিজেদেরকে তো সবাই ভীষণ ভালোবাসি। তা তুমিও এটা বুঝতে পারবে, তুমি একটা যে প্রফেশনে আছো কতটা বেটার আমরা উইথ টাইম হতে পারি। আমরা ক্যারিয়ারে আমাদের কিছু নিজেদের টিক মার্ক আছে, সেই গুলোকে আমরা ফুলফিল করতে চাই। তো আই থিঙ্ক সেই দিক থেকে নিজেকে ইভলভ করা, নিজেকে বেটার করা, এটা তো সবসময় চলবে। পৌলমী, এত কম কাজ করো কেন? কত কাজ, ভালো কাজ যেরকম আসে সেরকম, কিন্তু মানে কম কাজ আমি করব বলে করি না। আর এরকমও না, এইটা আমি ক্লিয়ারলি বলেও দিতে চাই যে জাস্ট বিকজ বিয়ে হয়েছে, আজ 1.5 বছর হয়েছে, সেটার জন্য যে আমি কাজ কম করছি এরকম কোনো ব্যাপার না। কারণ আমি সিরিয়াল যখন করছিলাম মিত্তির বাড়ি, সেই সময় আমার বিয়ে হয় এবং তারপর মিত্তির বাড়ি একটা নির্ধারিত সময় শেষ হওয়ার পর আমি ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় ছিলাম। বাস ভালো স্ক্রিপ্ট তো আমার কাছে আসতে হবে, তো সেটাই প্রে করছিলাম এবং সেটার জন্য অপেক্ষা করতে করতে মাঝখানে কিছুদিন একটু ফ্রাস্ট্রেটেডও লাগছিল যে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। ওই সকালবেলা গিয়ে মেকআপের যে যে জলটা দেয় না মুখে, আর মেকআপের গন্ধ, ওটা আমায় সবসময় অ্যাট্রাক্ট করে। তো আমি কাজের মধ্যে থাকতে চাই, কাজ করতে চাই, ভালো চরিত্র চাই যাতে আমার কাছে আসে, এবং সেটার জন্য যতটা নিজেকে তৈরি করতে পারি সেটাই করছি। তো কাজ আমি একদম কম করি না, তবে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, কোয়ান্টিটি ওভার কোয়ালিটি, সেটা আমি অলওয়েজ প্রেফার করি। এবং আজ অব্দি যে কটা কাজ করেছি আমার মনে হয় যে আমার গ্রাফটা যেভাবে গেছে সেই রকমই ভালো ভালো ছবি করতে চাই। ফ্রাস্ট্রেশন এসছে জীবনে? অফকোর্স আসেও, প্রায়ই আসে। আর স্পেশালি আমাদের প্রফেশনের সাথে তো সেটা খুবই ভাবে জড়িত। কারণ এই মনে করো 1 বছর কাজ করলে তারপর হঠাৎ করে 6 মাস তোমার কাছে কাজ নেই, সেটার কোনো রিজন নেই, সেটা কারুর দোষ না, সেটা জাস্ট তোমার টাইমিং, তোমার কাজ পেতেও তো হবে। এবং দ্যাট ডাজন্ট মিন যে তুমি হার্ডওয়ার্ক করছো না। আমরা প্রত্যেকের মতো করে হার্ডওয়ার্ক করি, কিন্তু ঠিক সময়, ঠিক ডিরেক্টর, ঠিক কাজটা আসাটাও খুব দরকার। তো সেইখান থেকে তো মাঝে মাঝেই ফ্রাস্ট্রেশনস
এসেছে এবং বেরিয়ে এসছো কিভাবে সেখান থেকে? সেলফ কাউন্সিলিং সেটাই আমি করতে পারি। সেটা আজ অব্দি আমি করতে পেরেছি। আজ অব্দি আমার কাউন্সিলরের সাহায্য নিতে হয়নি। মা বাবা এখন হাজবেন্ড আমি সবাইকে সবটা বলে দিই, দেখো এটা হচ্ছে অ্যান্ড হেল্প মি। আই থিঙ্ক এটা বলে দিলে না অনেকটা সুবিধা হয়। এরকম যদি কোনো বন্ধু কারোর থেকে থাকে যে ভাই বলে দেওয়া যায় যে হেল্প মি, আমাকে একটু এই বিকালটা না তুই নিয়ে বেরো, কারণ এই টাইমটা খুব কষ্ট হচ্ছে। সো এই ভার্বালি কনভারসেশন করা এবং ইউ ক্যান সিক ফর হেল্প। এরকম বন্ধু আছে? আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলিই বন্ধু, তো তাদের কাছে এটা বলতে পারি এবং তাদের কাছ থেকে এই সাহায্যটা চাইতে পারি। তো তখন তারা বোঝে এবং তারা সেরকমই আমাকে আইডিয়া দেয়। হয়তো ভালো মুভি দেখলাম বা কয়েকদিনের জন্য ঘুরে এলাম, তো এইগুলো তো মানে এইগুলোই আই থিঙ্ক আমাকে আবার ফিরিয়ে আনতে হেল্প করে। এবং আমি যতদূর জানি, খুব যদি ভুল না হই, এখন ভালো থাকার জন্য তুমি আরো অনেকগুলো উইং খুলেছো। হ্যাঁ, আমি নিজেকে ব্যস্ত রাখতে চাই। আমি যখনই দেখেছি যে আমি জাস্ট বসে ভাবছি কবে কাজ আসবে, তখন আমার অনেক বেশি ফ্রাস্ট্রেশন বাড়ছে। তো আমি নতুন একটা ক্লোদিং ব্র্যান্ড স্টার্ট করেছি, সেটার বিষয়ে আমি আহ, একটা সময় নিশ্চয়ই বলবো। আর ভেরি রিসেন্টলি আমি একটা পডকাস্ট শো স্টার্ট করেছি। বাহ। তো আমি কি নাম অভিনেতা দিয়েছো? কাট্টু কথা। বাহ। তো এইরকম নতুন নতুন ভাবে নিজেকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি, কারণ আগে আমি শুধু জানতাম যে আমি শুধু ডান্স করতে পারি আর অ্যাক্টিং করতে পারি, বাট এইগুলো যে চেষ্টা যতক্ষণ না করবো আমি তো জানতেই পারবো না। যেহেতু আমি মাস কম জার্নালিজমের স্টুডেন্ট, এই দিকের ইচ্ছাটা আমার বরাবরই ছিল। তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো তাই জন্য এখন নতুন যখন সঞ্চালনা করছি, একটা শো হোস্ট করছি, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সাংবাদিকতায় না গিয়ে অভিনয়ে চলে এলে, এটা কিভাবে হলো? সত্যি বলতে অভিনেত্রী হতে চাইতাম সব সময়, কারণ টালিগঞ্জেই বড় হওয়া, আমার আশেপাশে আমি ছোটবেলা থেকে যখনই স্কুল থেকে ফিরছি বা কোথাও যাচ্ছি আমি দেখতে পারতাম সবসময় শুটিং চলছে। কেন ওই বড় একটা লাইট আর পাশে প্রচুর মানুষ আমার ভীষণ অ্যাট্রাক্ট করতো। আমি না এখনো শুটিং কোথাও হতে আমি গাড়ি দাঁড়িয়ে একটু দেখি। হ্যাঁ, হ্যাঁ, আমি এখনো এটা করি। কিছু চাইল্ডহুড মেমোরিজ হয় না যেটা তোমার থেকে যায় না। আমার এখন কি শুটিং হচ্ছে, দাদা কে আছে আর্টিস্ট। আমি রিসেন্টলি করেছি, আমি সল্ট লেকের ওখানে স্বস্তিকা দিদির একটা শুটিং চলছিল, আমি যাইনি ভেতরে, বাট আমি কি জিজ্ঞাসা করলাম যে এখানে কি শুটিং হচ্ছে দাদা। And আমাকে ওই ছোটবেলার পৌলমিটা আবার শুটিং হচ্ছে দেখতে চাও। বেশ। আই থিঙ্ক